নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। মোয়াজ্জেম সরকার রুবেল, দিনাজপুর প্রতিনিধি প্রতিবেদন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের বাগডাঙ্গা এলাকায় নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে শুক্রবার ৩১ জুলাই উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকরা। স্থানীয় তরুণদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী ২ দল দৃষ্টিনন্দন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিলে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম রিজু। তিনি বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলী এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ ও শুভকামনা জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ বাসেত মাস্টার, ২৪ গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট সরকার পতনে বীরগঞ্জ উপজেলার জুলাই যোদ্ধা ও বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল ইসলাম, ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মনসুর আলী, মোহাম্মদ শাহিন কাদের, বাবুল ইসলাম, বিওয়াইএফসি এর প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার, সমাজসেবক মোহাম্মদ বাদশা মিয়া, নরেন চন্দ্র দাস, তপন কুমার রায়, মোহাম্মদ পান্না খান এবং মোহাম্মদ হারুনুর রশিদ, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা ও বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল ও উত্তম শর্মা, বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি, জনাব মোহাম্মদ তোফাজ্জল চৌধুরী, ৬ নং ওয়ার্ড সভাপতি, ৬ নং নিজপাড়া ইউনিয়ন। অনুষ্ঠানে সভাপতি করেন ৬ নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান আনিস। সফল এই টুর্নামেন্ট আয়োজনে নিরলস পরিশ্রম করেন নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সহসভাপতি দেবাশিস রায়, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পুরো আয়োজন সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। খেলার ধারাভাষ্য প্রদান করেন উত্তরবঙ্গের সুপরিচিত ধারাভাষ্যকার জয়নাল আবেদিন। তার প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনা খেলায় ভিন্ন মাত্রা যোগ করে এবং দর্শকদের বাড়তি আনন্দ দেয়। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমি বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, আমরা সুন্দর একটি খেলার অপেক্ষায় রইলাম। ইনশাল্লাহ এই খেলা উপভোগ করে আমরা আগামীতে আপনাদেরকে যেন সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ এবং জাতীয় খেলায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা চাই, আমাদের নেতা তারেক রহমান চায় যে বাংলাদেশ টিম কয়েকদিন আগে বিশ্বকাপ বলো না, আমাদের বাংলাদেশ টিম নাই। আগামী দিনে যেন বাংলাদেশের টিম জাতীয় খেলায় অংশগ্রহণ করতে পারে। বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সতী সমাজের নেতৃবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ সবাইকে জানিয়ে আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য যাদের প্রতি আমার শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আজকের এই খেলা ফুটবল খেলা একটা অত্যন্ত জনপ্রিয় খেলা। আমরা জানি ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল। ফুটবল একাডেমি দলুয়া ভালো খেলেছে, কারণ টাইব্রেকারকে ভাগ্য বিধাতা যেদিকে ঝুঁকে রাখবেন, ভাগ্য বিধাতা যাকে জয় ঘোষণা করবেন, টাইব্রেকারে কিন্তু তারাই জয়লাভ করেন, সেটাই করেছে। অনেক শুভকামনা দুর্দান্ত খেলা উপহার দেওয়ার জন্য। জি, হাত লাগাবো সবাই। জি, সভাপতি মহোদয়, আমরা বারবার ফিরে আনতে চাই, বারবার ফিরে আসুক এই কথা বলে আমরা